Very good morning. I hope that you are practicing English speaking each and every day with a hope in your mind that one day you will be terrific speaker. একদিন ইংলিশ ভাষাটাকে ভালোভাবে রপ্ত করে নিয়ে আপনি নিজের মধ্যে এমন একটা স্কিল বিল্ড আপ করবেন যে আপনার কাছে আসলে ফোন আসা শুরু করবে। আপনি কি আমাদের ইনস্টিটিউশনে পড়াতে ইচ্ছুক? আপনি কি আমাদের এই কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক? তো এই ধরনের ফোন অলরেডি আমার কাছে আসে, অনেক মেসেজ আসে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাকে মেসেজ করা হয়, ফোন করা হয় যে আমি সেখানে শিক্ষকতা করব কিনা, কোম্পানির এই পোস্ট ফাঁকা রয়েছে। তো এইরকম অনেক মেসেজ, অনেক ফোন কল আসে। তো দেখুন, তাহলে এটা একেবারে পরিষ্কার যে আপনি ইংলিশ ভাষাটা এমন একটা ভাষা যে ভাষা আপনাকে এমপ্লয়মেন্ট অফার করে। অনেক অপরচুনিটি রয়েছে, মেনি ফিল্ডস অপরচুনিটিস ফর ইউ আর দেয়ার। I don't understand why you were procrastinating, why you do procrastinate. আপনি আসলে বিলম্ব কেন করছেন? আজই শুরু করুন, নিজের মধ্যে একটা স্কিল বিল্ড আপ করুন, কমিউনিকেশন স্কিল তৈরি করুন। দেখবেন আপনার এমপ্লয়মেন্ট, আপনার চাকরির, আপনার জব, আপনার প্রমোশন, সার্ভিস আপগ্রেডেশন কোনো অসুবিধা হবে না। আপনাকে আসলে তুলে নেওয়া হবে, আপনার জায়গা থেকে তুলে নেওয়ার চেষ্টা করা হবে, রাইট? তো আমাকে অলরেডি অনেক প্রতিষ্ঠান থেকে, স্কুল থেকে ফোন করা হচ্ছে যে স্যার আপনি কয়েকটা ক্লাস করাতে পারবেন, আপনি আমার মেয়েটার জন্য একদিন সপ্তাহে একদিন সময় দিতে পারবেন। তো এই ধরনের ফোন কলগুলো কিন্তু আসে। দে অফার মে দ্য এমপ্লয়মেন্ট। সো আপনার কাছে এরকম একটা দারুণ সুযোগ আছে। আপনি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে শিখে একটা যদি ভালো লেভেলের একটা কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করতে পারেন, ডেফিনেটলি দেয়ার উইল বি ওপেন্ড আপ মেনি ফোল্ডস অপরচুনিটিস ফর ইউ। দারুণ একটা সুযোগ আপনার জন্য খুলে যাবে। তো তাই বলছি, চেষ্টা করুন, লেগে থাকুন, আপনি নিশ্চয়ই পারবেন, নিঃসন্দেহে আপনি পারবেন, শিখে নিতে পারবেন। কারো কথায় কান দিবেন না। গ্রাম থেকে ইংলিশ শেখা যায় না, গ্রাম থেকে নেটিভ স্পিকারের মতো ইংলিশ বলা যায় না। আমার এই চ্যানেলে কতগুলো ভিডিও লেসন দেওয়া রয়েছে, যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার স্টুডেন্টগুলো তারা আসলে তাদের প্রোনাউন্সিয়েশন কীভাবে তারা বিল্ড আপ করেছে, তাদের এফিসিয়েন্সি আপনি দেখতে পাবেন। বেশ কয়েকটা ভিডিও লেসন এই চ্যানেলে দেওয়া রয়েছে। চ্যানেলটা অতি ক্ষুদ্র চ্যানেল, 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নেই, 4 লাখ সাবস্ক্রাইবার নেই। তাও আপনার যেভাবে আমার ভিডিও লেসনগুলো দেখছেন সত্যি প্রশংসার যোগ্য। আমি সবাইকে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা পাশে থাকবেন। আর আমার এই ভিডিও লেসনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে আপনাদেরকে একটা স্পেশাল কিছু আপনাকে এক্সপ্লোর করার জন্য হেল্প করছে, তাহলে ডেফিনেটলি আপনারা এই ভিডিও লেসনগুলোকে আপনাদের বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন। এই কষ্টটুকু, এই ছোট্ট কাজটুকু আমার জন্য করবেন, এইটা আমি আশা করছি। তো প্রতিদিনের মতো আজকেও আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, আমি বলি না যে এটা কতটা গুরুত্বপূর্ণ, আসলে আপনারা নিজেরা দেখুন আর বুঝতে পারবেন যে এই ধরনের কথাবার্তাগুলো আসলে কতটা বেশি ইম্পর্টেন্ট আমাদের ডেইলি স্পোকেন কনভারসেশনে, রেগুলার লাইফ কনভারসেশনে। এই ধরনের কথাবার্তাগুলো আসলে কতটা বেশি ইম্পর্টেন্ট আপনারাই বুঝে ফেলবেন। যত ধরনের স্ট্রাকচারগুলো আমি এই চ্যানেলে দেওয়া রয়েছে, অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার, অত্যন্ত প্রয়োজনীয়। আমি কয়েকটা স্ট্রাকচার বলি না যে অত্যন্ত প্রয়োজনীয়, দরকারি, এই ধরনের কথাবার্তা বলি না। আমার একটাই মিশন যে গ্রাম থেকে, বিশেষত গ্রাম থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, আঞ্চলিক জায়গাগুলো থেকে, টুকরো ক্ষুদ্র জায়গাগুলো থেকে যারা রিমোট পার্ট অফ দ্য সিটিতে রয়েছে, তার টাকা পয়সা খুব একটা বেশি নেই, আপনার পোর ক্লাস ফ্যামিলি, মিডিল ক্লাস ফ্যামিলি স্টুডেন্ট, নিউ অ্যাসপিরেন্ট, তো তাদের জন্য আমার এই চ্যানেলটা অনেক বেশি হেল্পফুল হবে। আপনাকে টাকা দিয়ে শিখতে হবে না। আমার ইন্টেনশন এরকম নেই। আমি অলরেডি আমার গ্রামের ছেলে মেয়েদেরকে, অনেক গ্রামের ছেলে মেয়েদেরকে, আমি দরিদ্র গ্রামের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, তাদের কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করার চেষ্টা করছি। ইটস মাই মিশন হাউ ইউ ক্যান লার্ন, how you can master your English speaking skill, how you can dominate others
বাই ইউর ইংলিশ। হ্যাঁ, আপনার ইংলিশ দিয়ে কিভাবে অন্যকে ডোমিনেট করতে পারবেন, হ্যাঁ, অন্যের থেকে ইন্টারভিউ, অন্যের থেকে অনেক বেশি এফিসিয়েন্সি এই ল্যাঙ্গুয়েজে আপনি কিভাবে বিল্ড আপ করতে পারবেন, সেটাই আমার মিশন। 14 বছর ধরে প্রায় 2007 সাল থেকে আমি ইংলিশ পড়াচ্ছি, কিন্তু একটা সময় আমি লক্ষ্য করছিলাম যে এই ক্লাস এভাবে হতে পারে না। টেক্সট পড়ালাম, গ্রামার করলাম, বাট if we do not build up the efficiency of communication skill of the students, then they will have to face so many problems in their higher studies, in interview, in job sector. তাদেরকে অনেক সমস্যায় পড়তে হবে যদি আমরা তাদের কমিউনিকেশন স্কিল বিল্ড আপ না করে দেই, তাহলে ভবিষ্যতে তাদেরকে অনেক সমস্যায় পড়তে হবে। তাই এখন 5 বছর ধরে আমি তাদেরকে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করাচ্ছি। আপনারা চেক করবেন এই চ্যানেলে অনেক মানে ভিডিও লেসন, বেশ কয়েকটা ভিডিও লেসন দেওয়া রয়েছে, সেখানে বলা আছে। দেখুন, আজকে আমরা যে স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার, অত্যন্ত প্রয়োজনীয় একটা স্ট্রাকচার। অন্য স্ট্রাকচারগুলোকে আমি বলি না যে অতটা প্রয়োজনীয়, কিন্তু এই স্ট্রাকচারটাই আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি যে এই স্ট্রাকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার রেগুলার লাইফে কনভারসেশন করার জন্য। যদি আমি আগে জানতাম, তাকে আমন্ত্রণ জানাতাম না। যদি আমি আগে জানতাম, তার সঙ্গে বন্ধুত্ব করতাম না। যদি আমি আগে জানতাম, তার সঙ্গে সম্পর্ক করতে যেতাম না। যদি আমি উত্তরটা জানতাম, আমি তোমাকে বলে দিতাম। যদি আমি আগে জানতে পারতাম, আমি এই অসুখে পড়তাম না। যদি আমি আগে জানতাম, তাহলে তাকে কোনো অবস্থায়, মদ্যপ অবস্থায় তাকে গাড়ি চালাতে দিতাম না। দারুণ, অসাধারণ, অবর্ণনীয়, অতুলনীয় এই কথাবার্তাগুলো অত্যন্ত দরকারি আমাদের ডেইলি স্পোকেনে। কিন্তু আমরা সেন্টেন্স অর্ডার, স্পিকিং ফরম্যাট যদি না জানে, হ্যাঁ, স্পিকিং সেন্টেন্স কনফিগারেশন যদি না জানে, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই ধরনের স্ট্রাকচারগুলো আসলে আমরা সমস্যায় পড়ে যাই। আমরা পুরো একেবারে অ্যানালিসিস করব এই স্ট্রাকচারগুলোতে আসলে কি রয়েছে, কত ডিটেলস আমরা ইনফরমেশন পেতে পারি এই ধরনের স্ট্রাকচারগুলো থেকে। দেখুন, স্পোকেনে গ্রামার লাগে না, এটা যেমন বলা হয় তেমনি আপনাকে একটা কিন্তু বেসিক নলেজ আপনাকে রাখতেই হবে। আর এমন কিছু আপনারা আছেন, আমি অনেকের কমেন্ট দেখি, অনেকেই আপনারা অনেক বেশি ইন্টেলিজেন্ট, অনেক বেশি এক্সপিরিয়েন্স, এক্সপার্ট ইন দিস প্লেট। তো তাদের জন্য আমি চাইছি যে কিছু এক্সপ্লানেশন, মানে যেন পুঙ্খানুপুঙ্খ একটা তথ্য ইনফরমেটিভ ক্লাস হয়, যেন এই ক্লাসটা ব্রিমড উইথ ইনফরমেশন, আইডিয়াস থাকে। তো সেই জন্য আমি পুরো বোর্ড সমেত একেবারে একটা স্ট্রাকচার বলতে গিয়ে এতগুলো ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করতে চাই। তো এখন দেখুন, যদি আমি আগে জানতাম, তাকে আমন্ত্রণ জানাতাম না। চলুন, এটার ইংলিশটা কি হবে? ইফ আই রাইট, যদি আমি আগে জানতাম, তাকে আমন্ত্রণ জানাতাম না। If I had known earlier, I would not have invited her. Next sentence, যদি আমি উত্তরটা জানতাম, আমি তোমাকে বলে দিতাম। একইভাবে if বলতে পারি what was I had known the answer, right? Next sentence, যদি আমি আগে জানতে পারতাম, আমি এই অসুখে পড়তাম না। কত সুন্দর, অবর্ণনীয়, অতুলনীয়, অসম্ভব সুন্দর এই স্ট্রাকচারগুলো। ইফ আই হ্যাড নোন যদি আমি আগে জানতে পারতাম, ইফ আই হ্যাড নোন ইট আর্লিয়ার, I would not have fallen ill, বা আমরা করতে পারি I would not have got affected by such kind of illness বা such kind of ailment, right?
কিভাবে আমরা এই স্ট্রাকচারটা বানিয়ে ফেললাম, এই বাংলাগুলো কোন স্ট্রাকচার, কোন সেন্টেন্স কনফিগারেশন ব্যবহার করে আমরা আসলে বানিয়ে ফেললাম। এইটা দেখুন, 3টা সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি। যদি আমি আগে জানতাম তাহলে তাকে আমন্ত্রণ জানাতাম না। তাহলে এটার যদি এখানে আসবে ইফ আই হ্যাড নোন, আমি জানতাম, আর্লিয়ার আগে, আই উড নট হ্যাভ ইনভাইটেড হার, আমি তাকে আমন্ত্রণ জানাতাম না, রাইট। তো ইফ আই হ্যাড নোন আর্লিয়ার আই উড নট হ্যাভ ইনভাইটেড হার, তাহলে এটা যেটা এই স্ট্রাকচারটাকে যদি এবার আমরা বিশ্লেষণ করতে চাই, জানতে চাই, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে, ইফ একটা হচ্ছে ক্লজ মার্কার। কি বলুন তো, ইফ একটা অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার। আমরা সকলেই জানি ইফ একটা অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার। এই যে দেখুন, অ্যাডভার্বিয়াল কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার, যেটা কাল্পনিক অর্থে ব্যবহার করা হয়, শর্ত সাপেক্ষে, অবাস্তব, অপ্রাসঙ্গিক, এই ব্যাপারগুলোতে যখন আমরা কোনো কথাবার্তা বলতে চাই, তো সেক্ষেত্রে কাল্পনিক ক্ষেত্রে অবাস্তব, যেটা হচ্ছে অপ্রাসঙ্গিক, বাস্তবে কোনো মিল নেই, যেটা কল্পনা প্রসূত, সেই ক্ষেত্রে ইফ এমন একটা ক্লজ মার্কার, অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার, যেটা সেন্টেন্সের মিনিংয়ে ডোমিনেট করে, সেন্টেন্সের মিনিংকে ডোমিনেট করে, টেন্সকে ডোমিনেট করে, মডিফাই করে টেন্সকে, প্যাসিফাই করে দেয়, সেন্টেন্সের মিনিংকে প্যাসিফাই করে দেয় এই ইফ ক্লজ মার্কার। ইফ একটা এমন একটা অ্যাডভার্বিয়াল ক্লজ মার্কার, যেটা পুরো সেন্টেন্সের সামনে বসে থেকে পুরো সেন্টেন্সের মিনিংকে ডোমিনেট করে এবং হচ্ছে সেন্টেন্সকে মানে টেন্সকে ডোমিনেট করে এই ইফ ক্লজ মার্কার, রাইট। তো ইফ সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় একটা শর্ত সাপেক্ষে কাল্পনিক কিছু, এখানে যেটা বলা হচ্ছে কাল্পনিক যেটা বোঝাচ্ছে সেইটা বাস্তবের সঙ্গে হচ্ছে তার রেজাল্ট, যেটা হচ্ছে হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল অর্থাৎ বাস্তবের সঙ্গে যেটা হচ্ছে মানে প্রকল্পিত অর্থাৎ মানে ইফের সঙ্গে যেটা হচ্ছে বাস্তবে কোনো মিল ছিল না, এই এখন সেইটার জন্য আমরা রিগ্রেট করছি। ব্যাপারটা হচ্ছে যে এরকম, যদি আমি আগে জানতাম আমি তাকে আমন্ত্রণ জানাতাম না। সে এমন একটা লুজ ক্যারেক্টার, এখানে আমি আমন্ত্রণ তাকে জানিয়েছিলাম অনুষ্ঠানে, এমন সে বিশৃঙ্খলা তৈরি করেছে যে আগে যদি আমি তার ক্যারেক্টার জানতাম তাহলে তাকে আমি আমন্ত্রণ জানাতাম না। তার মানে কি, আমি আসলে এটা নিয়ে রিগ্রেট করছে। আমি জানতাম না, ইফ আই হ্যাড নোন আর্লিয়ার, যদি আমি এটা আগে জানতাম, তার মানে এই স্ট্রাকচারটির দ্বারা আমরা রিগ্রেট প্রকাশ করি। রিগ্রেট অর্থাৎ আমার মনের আক্ষেপ প্রকাশ করছি, যদি আমি আগে জানতাম তাহলে ওটা হতো, যদি আমি আগে এটা জানতে পারতাম, যদি আমি এটা আগে শুনতাম তাহলে এটা হয়ে যেত, রাইট। তো প্র্যাকটিক্যালের সঙ্গে সেটা তখন সেই মুহূর্তে, ইন দ্যাট মোমেন্ট, সেটা ছিল কন্ট্রারি। প্র্যাকটিক্যালের সঙ্গে সেটা হচ্ছে বৈপরীত্য, ইন কন্ট্রারি টু প্র্যাকটিক্যাল, ইন কন্ট্রারি টু রিয়েল থিং, রাইট। তো এখন তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটিকে আরো পুঙ্খানুপুঙ্খভাবে একেবারে ডিটেলড আমরা যদি একেবারে এক্সপ্লেন করি, যদি বুঝতে চাই, তাহলে আপনাকে এই যে দুটো উদাহরণ লিখে রেখেছি। এই যে দেখুন, আপনাকে প্রথম বন্ধু জিজ্ঞেস করেছে, আপনি নতুন চাকরি পেয়েছেন, জব পেয়েছেন, এখানে প্রথম বন্ধু জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর স্যালারি, এই তোর স্যালারি কত। তখন সেই ক্ষেত্রে আপনি তাকে বলছেন যে ইফ আই নিউ আই উড টেল ইউ, যদি আমি জানতাম তাহলে তোকে বলতাম। যদি আমি আমার স্যালারি জানতাম, আমি নতুন জব পেয়েছি, আমি জানি না আমার স্যালারি কত, আর যদি আমি জানতাম তাহলে আমি তোকে বলতাম। তাহলে এটা কি হচ্ছে না, এটা স্ট্রাকচারটা আসছে যে ইফ আই নিউ আই উড টেল ইউ, মানে এটা হচ্ছে পাস্ট টেন্সে বলছেন, আমি যদি জানতাম তাহলে আমি তোকে বলতাম। অর্থাৎ আই উড টেল ইউ মিনস হচ্ছে মানে এটার দ্বারা এটা বোঝায় যে আই উইল বি উইলিং টু টেল ইউ, রাইট। যদি আমি জানতাম তাহলে আমি তোকে বলে দিতাম, কিন্তু যেহেতু আমি জানি না তাই আমি তোকে কি করে বলবো, হ্যাঁ। তাহলে এই কথার পরিপ্রেক্ষিতে এখানে আসবে এই স্ট্রাকচারটি, দ্বিতীয় স্ট্রাকচার, যে ইফ আই নো আই উইল টেল ইউ। এবার প্রেজেন্ট টেন্সে ঢুকে যাচ্ছে, যদি আমি জানি তাহলে আমি তোকে বলবো। তাহলে এখানে এই যে যদি আমি জানি, ইফ আই নো, এটা আসলে কিন্তু এর ইন্টেনশন মানে ফিউচার, এই মানে মিনিংটার ইন্টেনশন দেখুন, ইফ আই নো, যদি আমি জানি, অর্থাৎ ফিউচারে আমি জানলে তোকে বলবো, হ্যাঁ, আমি যদি জানি তাহলে আমি তোকে বলবো, রাইট। তাহলে প্রথম বন্ধু আপনাকে স্যালারি জিজ্ঞেস করেছিল, আপনি তাকে বলেছিলেন যে যদি আমি জানতাম তাহলে বলতাম। আবার এইটা ইফ আই নিউ, এটা এই অর্থে বোঝায়, অর্থাৎ আপনি জানেন, ইউ ডোন্ট নো দ্যাট, ইউ ডু নো ইট বাট ইউ আর নট চুজিং টু টেল এনি আদার,
রাইট? আপনি জানেন কিন্তু আপনি অন্যকে বলতে চাইছেন না, তো সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন ইফ আই নিউ আই উড টেল ইউ, যদি আমি জানতাম তোকে বলতাম, রাইট? এইবার প্রথম বন্ধু তাকে আপনাকে স্যালারি জিজ্ঞেস করেছিল, আপনি এগুলো বলেছেন। তো দ্বিতীয় বন্ধু কয়েকদিন বাদে আপনাকে এসে বলছে ডিড হি আস্ক ইউ দ্য স্যালারি অফ ইউর জব, আচ্ছা তোকে কি সে তোর স্যালারি জিজ্ঞেস করেছিল জবের? হ্যাঁ, তো তখন আপনি তাকে বলছেন যে ইয়েস হি ডিড, হ্যাঁ সে আমাকে স্যালারি জিজ্ঞেস করেছিল। তখন তাকে আপনি বলছেন দ্বিতীয় বন্ধুটিকে ইফ আই হ্যাড নোন ইট আই উড হ্যাভ টোল্ড হিম, যদি আমি এটা জানতাম তাহলে আমি তাকে বলে ফেলতাম বা বলে দিতাম, রাইট? উড হ্যাভ টোল্ড যেটা দ্বারা বোঝায় যে এটা একটা ফিউচার পারফেক্ট টেন্স, মানে এটা একটা মানে কাল্পনিক অর্থে বোঝাচ্ছে, অবাস্তব একটা, মানে যার এটা বাস্তব ভিত্তি নেই, আমি বলে দিতাম অর্থাৎ বলে ফেলতাম। আই উড হ্যাভ টোল্ড হিম, রাইট? তাহলে প্রথম বন্ধু আপনাকে স্যালারি জিজ্ঞেস করেছিল, আপনি বলছেন আমি জানি না, আমি কি করে বলবো, আমি যদি জানি তাহলে তোকে আমি যদি জানতাম তাহলে আমি তোকে বলতাম, আমি যদি জানি তাহলে আমি তোকে বলবো, রাইট? তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স, ইন্টেনশন হচ্ছে পাস্ট টেন্স বা দ্বিতীয় স্ট্রাকচার, আর এটা হচ্ছে ইফ আই নো আই উইল টেল ইউ। দেখুন ইফ আই নো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স কিন্তু ইন্টেনশন হচ্ছে ফিউচার, রাইট? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট এবং হচ্ছে ফিউচার ইনডিফিনাইটে রয়েছে, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট এবং হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট হয়েছে, এবং হচ্ছে তৃতীয় স্ট্রাকচারটা যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি সেটা দেখুন ইফ আই হ্যাড নোন ইট, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট এর উদাহরণ, রাইট? তো আশা করছি আপনারা মাথায় সুন্দরভাবে এত সুন্দর এক্সপ্লানেশন বুঝে নিয়েছেন। খুবই সেন্সিটিভ একটা স্ট্রাকচার, মানে অন্য কোথাও যখন আমরা এই স্ট্রাকচারগুলো দেখবেন এত বেশি এক্সপ্লানেশন নেই। আমি আপনার জন্য শেয়ার করছি এত সুন্দর একটা এক্সপ্লানেশন, শুধুমাত্র মানে স্ট্রাকচারগুলোই জানা নয়, তার ব্যাকগ্রাউন্ডে যে এত কিছু রয়েছে তো অবশ্যই আপনাকে জানতেই হবে। আর যত আপনি জানবেন, যত আপনি এক্সপ্লোর করবেন, অনেক বিদ্বান হবেন, আপনার অভিজ্ঞতা অনেক বাড়বে, ইংলিশে আপনি এক্সপার্ট হবেন এবং আপনার ইংলিশ অন্যকে ডমিনেট করবে। আপনার ইংলিশটা অন্যের থেকে অনেক বেশি বহুগুণ ধাপ, আপনি লক্ষ্য ধাপ আপনি উপরে তুলে দিতে পারবেন না। ডেফিনেটলি যখন আপনি অন্যের থেকে অনেক বেশি এগিয়ে যাবেন, ইউ উইল গেট সো মেনি অপরচুনিটিস ইন ফ্রন্ট অফ ইউ, অনেক বেশি অপরচুনিটিস আসবে, হ্যাঁ আপনার এমপ্লয়মেন্ট আসবে, আপনি এটার উপর ভিত্তি করে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন, আপনার স্বপ্নকে ছুঁয়ে যেতে পারবেন, রাইট? তো সেই জন্যই আমার এত এক্সপ্লানেশন, আপনাকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে, নোটবুকে তুলে নিতে হবে ভালো করে। আর কারণ এক একটা ক্লাস আপনি পজ করে পুরো ভিডিওটা দেখবেন, ধৈর্য হারাবেন না, হ্যাঁ বড় ক্লাস দেখে ধৈর্য হারাবেন না, অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য করে ক্লাস করতে হবে। আমি এই ক্লাসটা অফার করার জন্য 3 দিন আমি ইনফরমেশন কালেক্ট করে এত কিছু জেনে আপনাদের কাছে প্রেজেন্ট করেছি, তারপর বোর্ডে তুলেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। সো ইটস নট দ্য ইজি থিং, হ্যাঁ এটা এতটা সহজ কাজ নয়, হ্যাঁ পরিশ্রম করতে হবে। ইউ হ্যাভ টু স্ট্রাগল হার্ড ইফ ইউ রিচ ইনটু ইউর পজিশন। যদি আপনি পজিশন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই স্ট্রাগল করতে হবে। দেখুন ইফ আই নো ইট আই উইল টেল ইউ, এটার ইউসেজ মাত্র 20%, এটা আমি ইউসেজ দিয়েছি, ব্যবহার মাত্র 20%। আর ইফ আই নিউ ইট আই উড টেল ইউ, এইটার ইউসেজ মাত্র দিয়েছি আমি 10%, আর ওটা 20, এটা 10। হ্যাঁ ইফ আই নিউ ইট, ইফ আই নো ইট আই উইল টেল ইউ, যদি আমি জানি তাহলে তোকে বলবো, এটা হচ্ছে 20%। বলে না, আমরা বলি না, সাধারণত চলে না। ইফ আই নিউ ইট, যদি আমি এটা জানতাম তাহলে তোকে বলতাম। আই উইল বি উইলিং টু টেল, আমি তোকে বলতাম এটা, তাই এটার ইউসেজ হচ্ছে 10%। আর ইফ আই হ্যাড নোন অ্যাবাউট ইট আই উড হ্যাভ টোল্ড ইউ, তার মানে এটা আছে, আমি ইউসেজ দিয়েছি 98%, তার মানে আপনি আসলে বুঝে গিয়েছেন যে এই স্ট্রাকচারটার জন্য আসলে আমাদেরকে এই স্ট্রাকচারগুলো ইফ আই নো ইট, ইফ আই নিউ ইট, এগুলো আমাদেরকে জেনে রাখতে হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের এই স্ট্রাকচারটা তুলতে গিয়ে। যেটা ইফ আই হ্যাড নোন, এটা হচ্ছে কন্ট্রারি টু রিয়েলিটি, কন্ট্রারি টু রিয়েলিটি, বাস্তবের সঙ্গে বৈপরীত্য রয়েছে এবং তার আউটপুট আসছে, তার রেজাল্ট যেটা হচ্ছে হাইপোথেটিক্যাল, অর্থাৎ পরিকল্পিত রেজাল্ট। আপনার পরিকল্পনার মধ্যে ছিল যে আপনি এটা চাইলে এটা হতো, কিন্তু সেটা একটা কাল্পনিক ছিল, সেই সময়ের অপ্রাসঙ্গিক ছিল, তাই আপনি বুঝতে পারেননি, হ্যাঁ আপনি জানতে পারেননি। তো এবার দেখুন এই যে ইফ আই হ্যাড লিখে রেখেছি,
এটাকে রিপ্লেস করে আরেকটা ভাবে বলা যায়, সেটা হচ্ছে হ্যাড আই নোন। কিটা বলুন দেখি? হ্যাড আই নোন, হ্যাড আই নোন। ঠিক আছে, মানে ইফ আই হ্যাড কে রিপ্লেস করে আমরা বলতে পারি হ্যাড আই, সেটাও ঠিক। হ্যাড আই নোন, তাহলে কি হ্যাড আই নোন আর্লিয়ার আই উড নট হ্যাভ ইনভাইটেড হার হিয়ার। হ্যাঁ, হ্যাড আই নোন আর্লিয়ার একইভাবে, তাহলে যদি আমি আগে জানতাম, বা যদি আমি আগে জানতাম, তাহলে সে এটাই হ্যাড আই নোন। কিন্তু হ্যাড আই নোনটা হচ্ছে ইনফর্মাল, এটা স্পোকেনের ক্ষেত্রে ফর্মাল নয়। হ্যাঁ, স্পোকেনের ক্ষেত্রে এটা চলে না। স্পোকেনের ক্ষেত্রে ইফ আই হ্যাড নোন এ স্ট্রাকচারটা চলে, ইফ আই হ্যাড প্লাস মানে V3 এ স্ট্রাকচারটা চলে, মানে পাস্ট পার্টিসিপলে এ স্ট্রাকচারটা চলে। হ্যাড আই নোন এটা কিন্তু স্পোকেনের ক্ষেত্রে ইনফর্মাল, কিন্তু এটা কনভেনশনাল। কোন ক্ষেত্রে কনভেনশনাল বা হচ্ছে রেটোরিক্যাল, মানে হচ্ছে অথারের পেন থেকে যেটা বেরিয়ে আসে, বইয়ের পৃষ্ঠায় যেটা থাকে, প্রবন্ধে যেটা থাকে, গল্পে যেটা থাকে, নোভেলে যেটা থাকে, মানে পোয়েমে যেটা থাকে, একটা অথার মানে একটা রাইটারের পেন থেকে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে বইয়ের পৃষ্ঠার জন্য, হ্যাঁ, পেজে দেখার জন্য, বইয়ে পড়ার জন্য হ্যাড আই নোন। আর কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে এটা হবে ইফ আই হ্যাড প্লাস V3, হ্যাড আই V3, ইফ আই হ্যাড V3, এটা হচ্ছে অনেকটা ফর্মাল স্পিকিং এর ক্ষেত্রে, কিন্তু এটা হচ্ছে আনকনভেনশনাল। ইফ আই হ্যাড প্লাস V3 এটা আনকনভেনশনাল, কিন্তু এটা হচ্ছে কনভেনশনাল মানে ইন রেসপেক্ট অফ লিটারেচারের ক্ষেত্রে এটা কিন্তু অনেক পোয়েমে আমরা দেখতে পাই হ্যাড আই নোন, মানে হ্যাড আই প্লাস V3, হ্যাঁ, হ্যাড আই প্লাস V3 অনেক পোয়েমের ক্ষেত্রে মানে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে এটা হচ্ছে ফর্মাল, এটা হচ্ছে কনভেনশনাল, কিন্তু এটা হচ্ছে আনকনভেনশনাল। ইফ আই হ্যাড প্লাস V3 ওটা হচ্ছে আনকনভেনশনাল, রাইট? তো এখানে দেখুন, হ্যাড আই লিসেন টু মাই ড্যাড, অর ইফ অনলি আই হ্যাড লিসেন টু মাই ড্যাড পারহ্যাপস আই হ্যাভ বিকাম ডক্টর নাও। যদি আমি বাবার কথা শুনতাম তাহলে হয়তো আজকে ডক্টর হতাম, রাইট? তো সম্ভবত আমি ডাক্তার হতাম, বাবার কথা শুনলে আমি ডক্টর হতাম। তাহলে এখানে হ্যাড আই মানে লিসেন টু মাই ড্যাড, অর ইফ অনলি আই হ্যাড লিসেন টু মাই ড্যাড পারহ্যাপস আই হ্যাভ বিকাম ডক্টর নাও, রাইট? একইভাবে দেখুন, ইফ আই নো দ্য আনসার আই উইল টেল ইউ। যদি আমি জানি, উত্তরটা যদি জানি, তাহলে আমি তোমাকে বলবো। আমি যদি উত্তরটা জানি, আমি যদি জানতে পারি বা জানলে আমি তোমাকে বলবো, রাইট? একইভাবে ইফ আই হ্যাড নোন দ্য আনসার, এখানে দেখো ইফ আই নো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে যখন আমরা বলি তখন সেখানে এটা আই হ্যাড মানে কাম টু নো, যদি জানতে পারি, কাম টু নো মানে হচ্ছে জানতে পারি, রাইট? আর ইফ আই হ্যাড নোন দ্য আনসার, যদি আমি উত্তরটা জানতাম, আই উড সার্টেনলি, এখানে দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে মিনিংটা, সেন্সটা দেখুন, সার্টেনলি মানে হচ্ছে নিশ্চিতভাবে আমি তোমাকে বলে ফেলতাম বা বলে দিতাম। আই উড টেল ইউ, আর আমি তোমাকে বলবো ইফ আই নিউ ইট, যদি আমি জানতাম, হ্যাঁ, আমি তোমাকে বলবো অনলি, কেবলমাত্র বা শুধুমাত্র, কেবলমাত্র আমি যদি এটা জানি, আমি যদি এটা জানতে পারতাম আমি বলতাম, কেবলমাত্র আমি যদি এটা জানতে পারতাম তাহলে বলতাম। তাহলে এই সেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের সেন্সটা হচ্ছে অনলি, এবং হচ্ছে পাস্ট পারফেক্টের টেন্সটা হচ্ছে সার্টেনলি, এবং হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে কাম টু, জানতে পারি, নিশ্চিত এবং অনলি। এত ডিটেল ইনফরমেশন কে দিবে আপনাকে? হ্যাঁ, আপনি অবশ্যই ধৈর্য ধরে পুরো ক্লাসটা করবেন এবং হচ্ছে এই স্ট্রাকচারটি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে খাতায় আপনার নোটবুকে ভালো করে তুলে রাখবেন। আরেকটা উদাহরণ দেখুন, ইফ আই হ্যাড নোন 20 years ago how many jobs there would be in computer companies these days I would have pursued a technical degree। বলছে যদি 20 বছর আগে আমি জানতে পারতাম যে কম্পিউটার কোম্পানিগুলো কত জব অফার করবে, তাহলে আমি তখন একটা টেকনিক্যাল ডিগ্রি করে নিতাম, রাইট? দারুণ একটা উদাহরণ। ইফ আই হ্যাড নোন 20 years ago how many jobs there would be in computer companies these days, আজকের দিনে কম্পিউটার কোম্পানি যে এত চাকরি দিবে, যদি এটা আমি আগে জানতাম তাহলে আমি একটা টেকনিক্যাল ডিগ্রি করে নিতাম, তাহলে আই উড হ্যাভ পারসুইড আ টেকনিক্যাল ডিগ্রি, রাইট? তো আবার এখানে দেখুন, যদি আমি আগে জানতাম তাহলে তাকে আমি মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে দিতাম না। ইফ আই হ্যাড নোন ইট আর্লিয়ার হি ওয়াজ ড্রাঙ্ক আই উড নট হ্যাভ অ্যালাউড হিম টু ড্রাইভ। ইফ আই হ্যাড নোন ইট আর্লিয়ার আই উড নট হ্যাভ মেড ফ্রেন্ডশিপ উইথ হার। যদি আমি আগে জানতাম তার সঙ্গে বন্ধুত্ব করতাম না, যদি আমি আগে জানতাম তাহলে তাকে এই জায়গায় আমন্ত্রণ জানাতাম না।
তাহলে আসলে এই ধরনের সেন্টেন্স কনফিগারেশনগুলো শিখে গিয়ে আপনার ইংলিশটাকে এমন একটা ডোমিনেটিং ইংলিশ করুন, একটা সিগনিফিক্যান্ট লেভেলে আপনার ইংলিশটাকে নিয়ে যান, যাতে আপনার ভাগ্য খুলে যায়, যাতে আপনি স্বপ্ন পূরণ করতে পারেন। ঠিক একইভাবে যেমনভাবে আমার কাছে অনেক ফোন কল আসছে অনেক স্কুল থেকে, যে স্যার আপনাকে মাসে কয়েকটা ডেট দিতে হবে আমাদেরকে পড়ানোর জন্য। কেউ কেউ আবার মানে পেরেন্টসরা খুব কিউরিয়াসলি তারা ফোন করছেন যে স্যার একটু সময় দিতে হবে আমার ছেলে মেয়েদের জন্য। তো এই সুযোগটা যাতে আপনার কাছেও আসে, আমি চাইছি যদি আপনি ইফ ইউ রিয়েলি ড্রিম টু গেট into your desired position, then don't procrastinate, just get into the way, just start your action, put in your highest effort. One day definitely you will be terrific speaker, one day definitely you can achieve English communication skill. Definitely from village, it does not matter where you live, it does not matter how many qualification you have, right? What matters most is the level of your consistent practice. Your consistent practice, your dedicated practice can make you fluent in this skill, right? Otherwise it is impossible. So if you get even a little amount of inspiration from my videos, from my lesson, please stay connected with me, please stay heart to heart connected with me. Thank you, thanks for watching, have a nice day.